হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। চিড়ে দিয়ে তো আপনারা অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন। এইভাবে একবার চিড়ে দিয়ে মশলা পুরি তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। চিড়েটাতে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি ভালো করে চিড়েটাকে ধুয়ে 2-3 বার পানি পাল্টিয়ে চিড়েটাকে পরিষ্কার করে নেব। আর দেখো বন্ধুরা, আমি 2-3 বার পানি পাল্টিয়ে চিড়েটাকে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চিড়েটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যতক্ষণে চিড়েটা রেস্টে থাকছে, এদিকে আমি নিয়ে নিয়েছি 2টা সেদ্ধ আলু। আলুগুলোকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুটা একটু গরম থাকা অবস্থায় গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে আলুটা কিন্তু আঠালো হবে না। একইভাবে আমি 2টা আলু গ্রেট করে নিয়েছি। এবারে এই আলুটাকে সাইডে রেখে চিড়েটা নিয়ে নিলাম। চিড়েটা কিন্তু 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা তুলে এভাবে চিড়েটাকে ম্যাশ করে নেব। সুন্দরভাবে কিন্তু মিহি করে ম্যাশ করে নিতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, চিড়েটাকে আমি মিহি করে ম্যাশ করে নিয়েছি। এবার এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুটা, সেদ্ধ আলুটা দিয়ে আমি চিড়ের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব। চিড়ের সাথে আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব এখানে আমি 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ দিয়ে দেব কালো জিরে, 1/2 চা চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স, সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবারে আমি এখানে দিয়ে দেব 1 কাপ আটা। যেই কাপ দিয়ে আমি চিড়ে নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ আটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। এখানে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু সফট করে তৈরি করা যাবে না, একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। প্রয়োজন হলে এখানে আরও আটা অ্যাড করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবারে এই ডোয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। উপর থেকে সামান্য একটু তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। এবারে আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। একটা লেচি কেটে নিয়েছি। এবারে এই লেচিটাকে আমি রুটি বানা চাকলার উপর রেখে দিচ্ছি। চাকলার উপর সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে একটু মোটা করে বেলে নিতে হবে। কোনোভাবেই কিন্তু পাতলা করে বেলবেন না, একটু মোটা করেই বেলে নিতে হবে। মোটা করে বেললেই কিন্তু এই মশলা চিড়ের পুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখো, আমি একটা বেলে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম কিন্তু মোটা করেই বেলে নিতে হবে। আবারও বলছি, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। দেখো, এবারে আমি ভেজে নেওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল হাই আঁচে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখে একটা পুরি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যখন পুরিটা ভেসে উঠবে তখন পেঁচুলা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। তো দুই পাশে কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে। এবারে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্রতিটা পুরি কিন্তু বলের মতো ফুলে উঠবে। এই পুরিটাও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। যখন তেল থেকে উপরে ভেসে উঠবে তখন পেঁচুলা দিয়ে আলতো হাতে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। দেখেই বুঝতে পারছেন এই পুরিটাও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এবারে উল্টিয়ে নিলাম। এটাও কিন্তু দুই পাশে সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকেও আমি তুলে নিলাম।
আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই পুরিটাও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। প্রতিটা পুরি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই চিড়ের মশলা পুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন। এইভাবে তৈরি করে বাচ্চার টিফিনেও দিতে পারেন। দেখো একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরিগুলো পরিবেশনের জন্য একদম রেডি। এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। চিড়ের এই মশলা পুরিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। দেখো এই পুরিটা তৈরি করে বাড়িতে যদি কাউকে খাওয়ান, সবাই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই পুরিটা তৈরি করার জন্য। চিড়ের এই মশলা পুরিটা আপনারা কিন্তু একদিন রেখেও খেতে পারবেন। একদম কিন্তু শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নেব। বাই বাই বন্ধুরা।